নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আমার সঙ্গে আমার বোন শিল্পা। হাই করতে একবার। আজকে আমরা চলে এসেছি বেলডাঙ্গা থানার অন্তর্গত নওপুকুরিয়া গ্রামে। নওপুকুরিয়া গ্রামে প্রত্যেক শনি ও মঙ্গলবার এবং প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে মা ডুমনির। এছাড়াও বৈশাখ মাসের শেষ মঙ্গলবার হয়ে থাকে মা ডুমনির বাৎসরিক পুজো ও বিশেষ পুজো। সেই পুজোর ভিডিও আমি তোমাদের সামনে আগেও 2 বছর দেখিয়েছি। এটা নিয়ে 3 বছর তোমাদেরকে নিয়ে এসে ডুমনিতলা মায়ের মন্দিরে মা ডুমনির পুজো দেখাতে। মা ডুমনি হচ্ছে লৌকিক দেবী। মা দক্ষিণা কালিকার ধ্যান মন্ত্রে মায়ের আরাধনা এখানে করা হয়ে থাকে। ডুমনি দহের ধারে মায়ের মন্দির। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও। দেখে নেওয়া যাক মা ডুমনির মন্দির। আর আজকে ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তোমরা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। ডুমনি দহের ধারে অবস্থিত মা ডুমনির এই প্রাচীন লৌকিক মন্দির। তোমরা দেখতে পাচ্ছ ডুমনি নদীর ওপার থেকে পুজো নিয়ে ভক্তরা মায়ের মন্দিরে আসছে মা ডুমনির নামে জয়ধ্বনি দিতে দিতে। ভিডিওর শুরুতে আজকে আমরা সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরব। প্রাচীন মা ডুমনির মন্দিরের প্রবেশ পথ আমরা দেখতে পাচ্ছি। মা ডুমনির পুজো উপলক্ষে এখানে মেলাও বসে। আমরা দেখতে পাচ্ছি মা ডুমনি মাতার মন্দিরের সেই প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারের নির্মাণকাল 1393 সালে। বটগাছে ঘেরা মন্দির প্রাঙ্গণ। বটগাছের ঝুড়ি নেমে নেমে কোনটা বটের আসল গুড়ি সেটা এখন আর বুঝবার উপায় নেই। শীতল শান্ত পরিবেশের মন্দির, চারিদিকে একটা স্নিগ্ধ এবং শীতলতা অনুভব করা যাবে। দেবী যেন স্বয়ং এই শীতল বনের মধ্যে অবস্থান করছেন। আমরা এবার মা ডুমনির মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আমার সামনে আছে মা ডুমনির গর্ভগৃহ। দেখতে পাচ্ছ এখানে গাছে পুজো চলছে। আমরা এবার মা ডুমনির মন্দিরে যাব, দর্শন করব মা ডুমনি। এই বছর কিন্তু আমরা মা ডুমনির পুজো দিতে পারবো না, তবে আজকে আমরা মা ডুমনির দর্শন করবো ও তোমাকে মা ডুমনির দর্শন করাবো। আমরা এখন অবস্থান করছি মা ডুমনির গর্ভগৃহে। মা দক্ষিণা কালিকার ধ্যান মন্ত্রে মা ডুমনির আবাহন করা হয়ে থাকে। মা ডুমনির সঙ্গে জড়িত আছে প্রাচীন কাহিনী, যে কাহিনী আমি ভিডিওতে অবশ্যই বলবো। তার আগে মা ডুমনির পুজো দর্শন করুন এবং আপনারাও ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গে মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দীপ প্রপ্রথম নমো বিষ্ণু নমো এষ সচন্দন পুষ্পবিল্ল পুষ্পাঞ্জলি এতে পুষ্পে নমো শ্রী শ্রী মা ডুমনি রূপিণী দক্ষিণা কালিকায় নমো নমো পুষ্পে 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 পুষ্পাঞ্জলি এতে পুষ্পে নমো শ্রী শ্রী মা ডুমনি রূপিণী দক্ষিণা কালিকায় নমো নমো সৃষ্টি স্থিতি পুষ্পে নমো শ্রী শ্রী মা ডুমনি রূপিণী দক্ষিণা কালিকায় নমো।
সঙ্গে এখানে অবস্থান করছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। আমরা কৃষ্ণকালী এত ইভেন্ট করি, কিন্তু দেখো যাদের মধ্যে কিন্তু কৃষ্ণকালীর কিন্তু কোনো বিভেদ নাই। তাই একই সঙ্গে পুজো হচ্ছে এখানে দক্ষিণা কালীরূপী মা ডুমনি, তার সঙ্গে পুজো হচ্ছে এখানে শ্রী শ্রী নদের গোপাল বা কৃষ্ণ রাধা। শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শ্রীবাসাদি সুভাষিস, যত গৌর ভক্তবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী এবং তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ। সারা বছরই এখানে মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের এই বিগ্রহ পূজিত হয় এবং ডুমনি মায়ের মন্দিরের পুজো উপলক্ষে এখানে হরিনামের আসর বসে। আমরা দেখছি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। রাধে রাধে। পুজো উপলক্ষে এখানে কিন্তু এক মহাৎসব আয়োজন করা হয়েছে। সেই মহাৎসবে বড় বড় করে হচ্ছে মহাপ্রসাদ রান্না। সেই রান্না উপলক্ষে এখানে প্রত্যেকটা মানুষ বসে প্রসাদ গ্রহণ করছে। চলো তাহলে এবার খিচুড়ি রান্নার যে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ কত বড় কড়াই। এই কড়াইয়ে নিরন্তর মহাপ্রসাদ রন্ধন হচ্ছে। যে মহাপ্রসাদ প্রত্যেকটা ভক্ত এখানে বসে গ্রহণ করছে। যে কড়াইটা আছে, যে খুন্তি দিয়ে নাড়া হচ্ছে, সেই খুন্তির ওয়েট দেখো কি পরিমাণ ভারী সেই খুন্তি। আর এখানে ড্রামে ড্রামে খিচুড়ি রাখা হয়েছে, যে খিচুড়ি বসে আপামোর মা ডুমনির ভক্তরা গ্রহণ করছে। দেখতে পাচ্ছি সেই দৃশ্য। কালকে ছিল বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট, আর এই ডুমনি নদীর পাশে হচ্ছে প্রাইমারি স্কুল ভোট কেন্দ্র। সেই জন্য আজকে কিন্তু অনেকে ভেবেছিল বেলডাঙ্গা মেলা হবে। এবছর মা ডুমনির মন্দিরেও যেমন একটু ভিড় নাই, মেলা প্রাঙ্গণে একদম ফাঁকা, মেলাও কিন্তু অনেক কম বসেছে। যার জন্য এবছরে ডুমনি মন্দিরে এসে একটু খারাপই লাগলো, কারণ এত সুন্দর একটা বেলডাঙ্গার বুকে নবপুরে মেলা হয়, সেই মেলা কিন্তু অনেকটাই এবছর তার ব্যাপ্তি হ্রাস পেয়েছে। দেখি নেওয়া যাক মেলার দৃশ্য। আজকের ভিডিওর শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। তোমাদের এবার আমরা বলে দেব মা ডুমনির কাহিনী। মা ডুমনিকে কেন্দ্র করে অনেক কটা কাহিনী আছে, তবে আমি তোমাদের যে কাহিনী বলবো এই কাহিনীটা বেশ জনপ্রিয়। একদা এই অঞ্চলে ছিল ডোমদের বসবাস। এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ। একদা এক রাজা এই গ্রামের উপরে দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় এবং তাকে তিনি বিবাহ করে। বিবাহ করে যাওয়ার সময় এখন বর্তমান যে জায়গায় মায়ের মন্দির, সে জায়গায় রাজা এবং তার পার্শ্বদগণের খিদা পায়। তখন সেই মেয়ে বলে, সেই অপূর্বা সুন্দরী বলে, এখানে তোমরা যদি আমাকে বাঁশ জোগাড় করে দিতে পারো, তাহলে সেই বাঁশকে কেটে আমি তোমাদের জন্য তরকারি করে দিতে পারি। সেটা শুনে মহারাজা বলেন, এ তো সাধারণ কোনো মেয়ে নয়, এ তো ডোমদের ঘরের মেয়ে, কারণ সাধারণত তারা এই সমস্ত রান্নাবান্না করতে পটুইশি থাকে। এই কথা শুনে মহারাজা সেখানে সে তার নববিবাহিত অপরূপা সুন্দরী বধূকে ছেড়ে চলে যান। বধূ সেখানে কষ্ট পেয়ে মনের দুঃখে প্রস্তর মূর্তি ধারণ করেন এবং তিনি পরবর্তীকালে রাজাকে স্বপ্নাদেশ দেন। এই হচ্ছে একটা মা ডুমনির কাহিনী। এছাড়াও অনেকগুলি কাহিনী মা ডুমনির প্রচলিত। তবে কাহিনী যাই থাকুক না কেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে লৌকিক দেবী হিসেবে মা ডুমনির মাহাত্ম্য গোটা বেলডাঙ্গা তথা বাইরে ব্যাপ্ত হয়েছে। জয় মা ডুমনি। চলো এবার আমরা মেলার বেশ কিছু অংশ দেখে নিই।
দেখো তোমাদের সামনে তুলে ধরলাম বেলডাঙ্গার থানার অন্তর্গত নওপুকুরিয়া গ্রামের মা ডুমনির মন্দির ও ডুমনি মায়ের মেলা। আজকের ভিডিও তোমাদের চেষ্টা করলাম যতদূর সম্ভব দেখানোর। এবছর তোমরা দেখতে পেলে অন্য বছরের তুলনায় একদমই ফাঁকা। কেমন লাগলো তো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে কি করবা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে, অন্য কোনো মেলায়, অন্য কোথাও। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।